180 লক্ষ বলেছেন, 180। না দেখুন, সেটা আমাদের সরকারে আসে। আমি পূর্ব মেদিনীপুরে বলেছি 15টায় লিড আছে, 155 হ্যাঁ 15টায় লিড আছে, 16টা সেটা সংঘাত তো এভাবে বলা যায় না। আমি কখনো বলিও না বিজেপি সরকারে হবে, ম্যাজিক ফিগারের উপরে যাবে। আপনাদের তো ক্ষমতা নেই। ভাইপো যখন বলেছিল নেতাজি ইন্ডোরে 215টা জিততে হবে, 215, 213 প্লাস, তখন সেটা নিয়ে কেন বলেন? অতএব 150-এর উপরে আমাদের যেতে হবে, আমরা সেই লক্ষ্যে এগোবো। এবং আমি বলেছি যে 150 শুধু নয়, এটা কমফোর্টেবল লিড হবে। মুখ্যমন্ত্রী লন্ডন সফরটা পিছিয়ে গেল, বলবেন এই সফরটা আমার কি রাস্তা উদ্বোধন করতে গিয়ে দিলীপ ঘোষকে আজকে তৃণমূল বাধা দিয়েছে। এটা ভাইপো নির্দেশে লাগাতার হচ্ছে। বারুইপুর দিয়ে শুরু হয়েছে, আজকেও ওরা ভেবেছে আমি বর্ধমান দিয়ে যাব। বর্ধমানের পবিত্র 108 মন্দিরের কাছে ওখানে বিশেষ সম্প্রদায়ের লোককে, বিশেষ নির্দিষ্ট চ্যানেলকে সঙ্গে নিয়ে, নামটা বলে আর ছোট দুটো নির্দিষ্ট চ্যানেলকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছে। এবং কালকে নিখিল রঞ্জনদের ঘটেছে, আজকে সম্মানীয় দিলীপ ঘোষের সঙ্গে একই জিনিস ঘটেছে। বিধায়ক বঙ্কিম ঘোষের সঙ্গে কথা হয়েছে ওনার মন্তব্যের পর? আপনারা তো কি বলেছেন? আপনি বঙ্কিম ঘোষের সঙ্গে কথা বলুন না, ফোন নাম্বার লাগবে, নিবেন, যাবো। যে জল্পনা উঠেছিল আপনি তুলেছেন, শাসক দল কথা বলতে দেয়, উনি তো 30 দিন সাসপেন্ড ছিলেন। আপনি বঙ্কিম ঘোষের সঙ্গে কথা বলুন। হি ইজ ডেডিকেটেড সোলজার। সিপিএম ফেলে তৃণমূলে ছেড়ে বিজেপিতে এসেছেন তৃণমূলকে তাড়ানোর জন্য, ডেডিকেটেড। পরশুদিনও বারুইপুরে গাড়ি ভাঙচুরে ছিলেন, কেউ সব ব্যাখ্যা করে লাভ নেই। আর আপনারা এই যে 2-4জন যায় আসে তাপসী সহ, এরা বিধানসভার ভিতরে কি বলে জানেন? আমি সব বিজেপি। আপনি জানেন একটা করে IPL এর টিকিট বরাদ্দ বিজেপির লেজিসলেচার রুমে এসে 70টা টিকিট দিয়ে গেছে। কংগ্রেস মানে মুকুল রায়ও বিজেপি, সুমন কাঞ্জিলালও বিজেপি, তন্ময় ঘোষও বিজেপি, তাপসী মণ্ডলে বিজেপি, আপনিও বিজেপি। দেউচা পাতানি নিয়ে কি বলবেন? টার্গেট বেঁধে দিলেন। প্রত্যেকের একটা লক্ষ্য থাকে, ও হিসাব করে দেখছে কতগুলো রিগিং করতে পারবো, কতগুলো জায়গায় মুসলিম ভোট বেশি আছে, কতগুলো জায়গায় ছাপ্পা মারবো, কতগুলো জায়গায় ইভিএম চেঞ্জ করব, কতগুলো কি করবো, এইসব করে দেখছে। গতবারে 213 হয়েছিল, এবারে যদি 215 পাওয়া যায়। আর আমরা রাজনৈতিক অঙ্ক করছি, 210টা সিট আছে পশ্চিমবঙ্গে, যেখানে ওই সকল পুষ্টিকরণের ভোট ব্যাংকে বাদ দিয়েও যদি হিন্দুরা এক হয়, জনজাতিরা সাথ দেয়, তাহলে 210টা সিট আছে যেখানে অন্যদের সাহায্য লাগবে। হিন্দু সমাজ যদি মনে করে আমার অস্তিত্ব রক্ষা করতে হবে, শ্যামাপ্রসাদ মুখার্জি আমাকে ভারতে রেখে দিয়ে গেছে।